নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। সোদপুরের ঘোলার যুগবেড়িয়া অঞ্চলে কি তবে মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতীরাজ? এলাকায় ঘটে যাওয়া একাধিক ঘটনায় তেমনই ইঙ্গিত পাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন রাতের অন্ধকারে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর তাদের সেই কার্যকলাপের মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফুটেজে। এমনকি দুষ্কৃতীদের দাপট থেকে রেহাই পেল না স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িও। সূত্রে খবর, যুগবেড়িয়া পঞ্চায়েতের এক সদস্যের বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে। কি বললেন সেই সদস্য গোবিন্দ মণ্ডল, শুনবো। ঘটনাটা আমরা রাত 10:30 11টা পর্যন্ত পার্টি অফিসে ছিলাম। যেহেতু এখানে কেবিল ছিল না, তার জন্য আমরা সারাক্ষণ এখানে বসে বসে টিভি দেখছিলাম, মানে ফুটেজগুলো দেখছিলাম কোথায় কি হচ্ছে। তারপরে তো আমরা বন্ধ করে চলে গেছি। আমার মনে হচ্ছে পাড়াতে মদ, তাড়ি, সাট্টা, জুয়া সব চলে ওখানে। হয়তো ক্যামেরা লাগাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে, কিছু কিছু দুষ্কৃতী আছে যারা ওদের অসুবিধা হচ্ছে বলে এইগুলো কাজগুলো করছে। হ্যাঁ, তাই তো দেখছি আমার বাড়িতে। আমি নিজেও তো বুঝতে পারিনি, এখন আমি দেখছি আমার বাড়ির ক্যামেরা এই অবস্থা। আমি এক জায়গায় গেছিলাম, আমি এখন খবর পেলাম যে আমার বাড়ির ক্যামেরা এসে দেখলাম। অবশ্যই আতঙ্কিত, কারণ পাড়াতে এরকম রাত্রিবেলা চুরি ছিনতাই তো সব হয়, অনেক দুষ্কৃতীদের এখান থেকে যাতায়াত হয়, যার ফলে আমরা ক্যামেরাগুলো লাগিয়েছিলাম পাড়ার মানুষের নিরাপত্তার স্বার্থে এটা করেছিলাম। কিন্তু আজকে দেখছি যারা দুষ্কৃতী রাজ চলছে পাড়াতে, যার ফলে এই ঘটনা ঘটিয়েছে। এবং এর পরিচ্ছন্ন একজন মদতদাতা মনে হয় থাকতে পারে, সেই মদতদাতাকে আমাদের খুঁজে বার করতে হবে, কে এদের মদত দিচ্ছে। সেই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের আরও অভিযোগ, এলাকার স্বার্থে তারা যখনই কোনো উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, তখনই দলীয় পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলা সহ নানানভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন যুগবেড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। বিভিন্ন জায়গাতে দুষ্কৃতী তাণ্ডব এবং দেখা যাচ্ছে সিসিটিভি গুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে, এলাকার মানুষ আতঙ্কিত, কি বলবেন? না, এটা আমরাও দেখে অবাক হয়েছি যে এলাকার সুরক্ষার জন্য যেটা ব্যবস্থা করা যায় সেটাকে ওরা ভেঙে দিয়েছে। পুলিশ প্রশাসন এসছে, আমরাও পুলিশ প্রশাসনের কথা বলছি, যত শীঘ্রই সম্ভব এর বিরুদ্ধে করা ব্যবস্থা। এবং আমরা দলীয় স্তরেও দেখছি, আমরা আমাদের নেতৃত্বের সাথে কথা বলবো, কারণ এলাকার সুরক্ষাটা আমাদের কাছে সবার আগে। নাগরিক সুরক্ষার জন্য এই সমস্ত করা, এবং এরা অক্লান্ত পরিশ্রম করে, সারা বছর মানুষের জন্য কাজ করে। আজকে এলাকার মানুষের সুবিধার্থে এরা অ্যাম্বুলেন্স করেছে, সারা বছর মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নাগরিক সুরক্ষা যেটার জন্য করে সেটা যদি ভেঙে দেয়, শুধু এই জিনিস তো বরদাস্ত করা যাবে না। আমরা পুলিশ প্রশাসন এসছে, আমিও প্রশাসনের সাথে কথা বলছি, আমরা কমপ্লেন করতে পাঠাচ্ছি, কমপ্লেনটা করুক, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দুষ্কৃতী দৌরাত্মের খবর পেয়ে এলাকায় পৌঁছেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে দুষ্কৃতীদের দাপটে কার্যত আতঙ্কিত স্থানীয়রা। কাদের মদতে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত, উঠছে প্রশ্ন। ঘোলা থেকে রাজদের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।